এনসিপি নেতাদের উপর হামলার ঘটনার পরে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে হবিগঞ্জ যাওয়ার পথে একাধিকবার বাধার মুখে পড়েছেন দলটির নেতারা। বুধবার বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা হয়ে শ্রীমঙ্গল ও বাহুবলের কামাইছড়া এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রায় আধা ঘন্টা পর পুলিশি বাধা পেরিয়ে গাড়িবহর আবার যাত্রা শুরু করে। পরে পুনরায় বাধার মুখে পড়লে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা ঢাকা সিলেট সড়কে বসে অবস্থান নেন। দীর্ঘ প্রায় 4.5 ঘন্টা বাকবিতণ্ডা ও অবস্থান কর্মসূচির পর রাত 8টার দিকে হবিগঞ্জ মৌলভীবাজার সড়কের কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ দায়ের করেন এনসিপি নেতারা। মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে দলটি কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও কর্মসূচি দেওয়ায় হবিগঞ্জ শহরে উত্তেজনা সৃষ্টি হয়। হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলভীবাজার তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালু ট্রাক, ট্রাক্টর ইত্যাদি বাধা দিয়েছে এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে। যারা এখানে পুরুষ পুলিশ আছে তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি। আমরা বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে, সংবাদ সম্মেলন করতে। এবং আমরা বলেছিলাম যে এখানে তো 144 ধারা জারি নাই, তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে? ওনারা কোনো উত্তর দিতে পারছে না। দেখেছেন গতকালকে হবিগঞ্জে আমরা যখন পথসভা শেষ করে ফিরছিলাম, তখন বিএনপি ছাত্রদলের সন্ত্রাসী ক্যাডার বলবো আমি, তারা আমাদের ভাইদের উপরে, আমাদের উপরে কিভাবে নৃশংস হামলা চালায় এবং সেখানে আমাদের প্রায় 20 জনের অধিক আহত হয়। 2 জন গুরুতর আহত, একজন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চোখ হারিয়েছে।